আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো শিমের বিচি দিয়ে মিষ্টি কুমড়োর রেসিপি। খুবই মজার একটা খাবার। বাজারে এখন প্রচুর শিমের বিচি পাওয়া যাচ্ছে, আর এই শীতকালে শিমের বিচি দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করলে খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। এই রান্নাটা করা খুবই সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজার একটা খাবার রান্না করা যায়, আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তাহলে চলুন চলে যাই মূল উপকরণে। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখানে আমি 1/3 কাপ চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি ছোটো সাইজের চিংড়ি মাছটা নিয়েছি, আপনারা চাইলে মিডিয়াম চিংড়ি মাছটাও দিয়ে ব্যবহার করতে পারবেন। এখন অল্প পরিমাণে হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো ভেজে নিব। আমি সবসময় যে কোনো সবজির মধ্যে এভাবে চিংড়ি মাছটা ব্যবহার করি। এভাবে রান্না করলে তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এখন ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন একই তেলে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি হালকা নেড়ে ছেড়ে 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখন আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। তো এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকেও হালকা ভেজে নিব। এখন এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন এগুলোকে নেড়ে ছেড়ে আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এখন নেড়ে ছেড়ে নিতে হবে আর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিব। তো 2 মিনিট মশলাটা কষানোর পরে দেখুন তেল উপরে উঠে গিয়েছে। আর এখানে আমি 1/2 কেজি শিমের বিচি নিয়েছি। শিমের বিচিগুলোকে আমি ছিলে নিয়েছি। এখন পুরো শিমের বিচি দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো মশলার সাথে মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে প্রায় 3 মিনিট মতো কষিয়ে নেব। তো দেখুন আমার শিমের বিচিটা কষানো হয়ে গিয়েছে। একটু বেশি সময় ধরে শিমের বিচিটা কষাতে হয় যাতে কাঁচা গন্ধটা না লাগে। এখন এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। আবার শিমের বিচির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, 5-6টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো সবজির মধ্যে মিষ্টি কুমড়োটা নিলে একটু মিষ্টি ধরনের যে মিষ্টি কুমড়োগুলো পাওয়া যায় ওইটাই ব্যবহার করতে। এখন ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিলাম। আবার নেড়ে চেড়ে নিতে হবে। এখন আগের থেকে ভাজা যে চিংড়ি মাছগুলো উঠে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়ো দেওয়ার পরে আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এখন নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন শিমের বিচি আর মিষ্টি কুমড়ো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আর জল শুকাবো না, এভাবেই নামিয়ে নিব। 1/3 কাপ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন এরকম মাখা মাখা অবস্থা কিন্তু নামিয়ে নিতে হবে। শিমের বিচি নামানোর পরে জলটা কিন্তু আরও বসে যায়। তো এখন আমি ধনেপাতাটা নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার শিমের বিচি দিয়ে মিষ্টি কুমড়ো রান্না। এটা এতটাই মজা যে গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। আর 1 প্লেট ভাত কখন যে শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে।
আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।